সোমবার সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আগরতলা থেকে ছেড়ে আসা ওই ট্রেনটি নিউ জলপাইগুড়ি স্টেশন ছাড়তেই দুর্ঘটনার মুখে পড়ে। একটি মালগাড়ির সঙ্গে সংঘর্ষ হয়, ফলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের 3টি কামরা লাইনচ্যুত হয়ে যায়। একটি কামরা দুমড়ে মুচড়ে উল্টে যায়, আর একটি কামরা উঠে যায় ইঞ্জিনের ওপরে। এই দুর্ঘটনার পরই প্রশ্ন উঠছে, কি করে একই লাইনে দুটি ট্রেন এসে গেল। রেলওয়ের তরফে নির্দেশ থাকে উত্তরবঙ্গ থেকে কলকাতাগামী ট্রেনগুলিকে মূলত গুরুত্ব দিয়ে প্রথমে লাইন দিয়ে পাস করিয়ে দেওয়া হয়, তারপরই সেই লাইনে দেওয়া হয় অন্যান্য ট্রেন। তাহলে কাঞ্চনজঙ্ঘা যাওয়ার সময় কিভাবে মালগাড়ি চলে এলো, কিভাবে ওই ক্রসিং পয়েন্টে এসে মালগাড়ি ধাক্কা মারল, সেই প্রশ্নও উঠেছে। এই দুর্ঘটনার পেছনে অন্তর্ঘাত রয়েছে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। তবে সিগন্যালের কারণে দুর্ঘটনা হয়েছে বলে জানিয়েছে রেল। ট্রেন দুর্ঘটনার পরই উদ্ধার কার্যে বেড়ে যায় প্রশাসনিক তৎপরতা। উদ্ধার কার্যে ঘটনাস্থলে আসে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল। আপাতত 8 জনের মৃত্যুর খবর মিলেছে, আহত হয়েছে অন্তত 30 জন। নিহত ও আহতর সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গিয়েছে। উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের সংযোগকারী এই পথে আপাতত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, বন্ধ ট্রেন চলাচল। যাত্রীদের কথা মাথায় রেখে ঘটনাস্থলে বাস পাঠাচ্ছে এনবিএসটিসি। কলকাতা অভিমুখী যাত্রীদের বাসে করে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে। বিভিন্ন স্টেশনে চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর। যোগাযোগের নম্বরগুলি হল শিয়ালদা স্টেশন হেল্পলাইন নম্বর 03323508794 অথবা 03323833326। হাওড়া স্টেশন হেল্পলাইন নম্বর 03326413660। হাওড়া স্টেশন অনুসন্ধান অফিস নম্বর 03326402242 অথবা 03326402243। এনজিপি এমার্জেন্সি নম্বর 916287801758। আলুয়াবাড়ি রোড এমার্জেন্সি নম্বর 8170034235। কিষানগঞ্জ এমার্জেন্সি নম্বর 7542028020 অথবা 06456226795। ডালখোলা এমার্জেন্সি নম্বর 8170034228। বারসই এমার্জেন্সি নম্বর 7541806358। শামসি এমার্জেন্সি নম্বর 03513265690 অথবা 03513265692। কাঠিহার হেল্পলাইন নম্বর 09002041952 অথবা 9771441956। নিউ বনগাইগাঁও স্টেশন এমার্জেন্সি নম্বর 9435021417 অথবা 9287998179। আমরা দেখলাম যে 8টায় আমাদের ঈদের নামাজ ছিল আজকে বকরিদ। 8টা 5-এ একটা শব্দ হয়। আমরা শব্দ হওয়ার সাথে সাথে 1 মিনিটও লাগেনি, আমার বাড়ির পাশেই থেকে আমরা আসতে দেখি যে কী দেখবো, কী বলবো আর। তারপরে উদ্ধার করার কাজে লাগিয়ে যাই সবাই, মানে 25 থেকে 30 জন ছিল আমরা। উদ্ধার করার কাজে লাগার পরে মানে পুলিশ না, আরপিএফ নাই, কেউ নাই। পুলিশ মোটামুটি 28-30-এর মধ্যে চলে আসে, পুলিশ আসছে। আরপিএফ অনেক দেরিতে আসছে, কাটার যন্ত্র লাগে। এবারে যতটা পারছি আমরা করছি। 8 থেকে 10টা বডি বের করছি, 3টা টোটাল। 2টা ড্রাইভার ছিল, একটা গার্ড ছিল, গার্ডটা মারা গেছে। হ্যাঁ, 2টাকে মৃত্যু বের করছি, একটাকে জীবিত বের করছি। ওটা মালগাড়ি গার্ড ছিল। এটা দোষ স্টেশন মাস্টারের। কী করে এক লাইনে হয়? কত প্যাসেঞ্জার তো যাচ্ছে, তো ওটা যাওয়ার পরে তারপর তো ছাড়তে হবে। ডিস্টেন্স কতটা? বেশি তো না তো। এখান থেকে 1 থেকে 1.5 কিলোমিটার ডিস্টেন্স থাকবে। নিজ বাড়ি পার হবে, চড়াট পার হবে, তারপর ছাড়বে আমার মনে হয়। এই রাঙ্গাপানি সামনে নিজ বাড়ি, তো তার মধ্যে এখানে রাঙ্গাপানি, এটা তো রাঙ্গাপানি এলাকায় পড়ে আমাদের। অনেক অনেক বড়, অনেক গাইসালের দ্বিতীয় এটা। হ্যাঁ, আমার কাছে পিছনে। আর এখানে সিঙ্গেলের কোনো ফ্যাক্টর নাই তো, নিজ বাড়ি তখন তুলে দিয়েছে স্টেশনে। হয়তো বলবে কেউ যে দাঁড়ায় নাই, গাড়ি যাচ্ছিল। হয়তো বৃষ্টির জন্য হয়তো কোনো সময় স্লিপ করে, তো রেল কোনো সময় স্লিপ করে, হয়তো বৃষ্টির জন্য তো সময় যাচ্ছিল। 8 থেকে 10 জন আছে, এখনো 25 থেকে 30 জন আছে পুলিশ ভেতরে। পুলিশ 3 জনকে পাঠাইছে বডি। বাচ্চা ছিল একজন, একটা। আমরা 6-7টা বডি উদ্ধার করছি।
আমাদের বডি এখন আছে ভিতরে, ওগুলো তো আর কি করে বের করবো আমরা, আমরা যতটা পারছি করছি। এখানে দুটো ট্রেনের সংঘর্ষণ হয়েছে, দুটো ট্রেনের পাশাপাশি, একটা প্যাসেঞ্জার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আর একটা মালগাড়ি ছিল। আমরা তো প্রায় 50 থেকে 60 জনকে উদ্ধার করলাম, কিছু লোক তো মারা গেছেই, অনেকগুলো এখনও বার করতে বাকি আছে, বার করতে পারছি না, অনেক চেষ্টা লাগাইছি বার করার জন্য। আমাদের আশেপাশের যতগুলো হিন্দু মুসলিম ভাই যতগুলো আছে সবাই যথেষ্টভাবে সাহায্য করছে, কিন্তু একটাই দুঃখের ব্যাপার, আরপিএফ এখনো ঠিকভাবে হেল্প করতে পারে নাই। আরপিএফ রেল লাইনের যেটা মেন ডিপার্টমেন্ট আরপিএফ, সেই আরপিএফ এর এখনই মাত্র 2 মিনিট হলো আসার, প্রায় 1.5 ঘন্টা পরে আরপিএফ এখানে পৌঁছালো। এটাই আমরা দুঃখিত বিষয়। আমরা 1 মিনিটের মধ্যে খবর পেয়েছি, কারণ পাশের বাড়ি এই যে সামনে আমাদের বাড়ি, আওয়াজ শুনেই আমরা দৌড়ে ছুটে আসছি। আমরা বেরিয়ে দেখলাম দুটো ট্রেনের সংঘর্ষণে পুরো অ্যাক্সিডেন্ট, চিল্লা হাল্লা, দৌড়াই আমরা আসছি। আমি সকালবেলা উঠলাম ঘুম থেকে উঠার সাথে সাথে দেখলাম একটা আওয়াজ হলো, আওয়াজ হওয়ার সাথে সাথে আমি পুরো লাফায় আসলাম, দেখতেছি ট্রেন দুর্ঘটনা, ঠিক আছে। তো দুইটা ট্রেনের পাশাপাশি মারছে ডাইরেক্ট। তো আমরা তখন পুরা লুঙ্গি আর পায়জামা পরেছিলাম, লুঙ্গি পায়জামা খুলে আবার প্যান্ট পরে আসলাম। আসার সাথে সাথে দেখতেছি প্রায় আমরা 70 থেকে 80 জনকে মানে হেল্প করলাম, সবাই পাবলিক মিলে। তো আমাদের অভিযোগ এটাই, এখনো পর্যন্ত আরপিএফ আসেনি, এখনো রেলের কোনো স্টাফ ছিল না, সব আমাদের পাবলিকের ছিল। যতটা পারছি আমরা পাবলিক হেল্প করছি, এখনো চেষ্টা চলতেছে আমাদের পাবলিকের, এখনো আমরা কাজ করতেছি নিঃস্বার্থে। কিন্তু আরপিএফ এই মাত্র এসে পৌঁছালো, এখনো আরপিএফ দেখতেছি ওরা নিজে খালি চেহারা দেখাচ্ছে, কোনো পাবলিকের কাজ করে না। স্যার সেটা তো আমরা ঠিক করে বলতে পারবো না, ট্রেনের গাফিলতি ছিল না স্টেশন মাস্টারের গাফিলতি ছিল, সেটা তো আমরা বলতে পারি। কিন্তু একটা জিনিস আমরা বুঝতে পারি না, এখন তো প্রত্যেক গেটে গেটে সিঙ্গেল আছে, সিঙ্গেল থাকার কারণে কি করে দুর্ঘটনাটা হলো, এটা গাফিলতি, তার মানে কি কেন্দ্র সরকারের টোটালি ভুল। আগে আগে ছিল না গেট, কোনো ব্যাপার ছিল না, এখন তো প্রত্যেক গেটে গেটে সিঙ্গেল হয়েছে, গার্ড আছে, তার সাথেও এরকম করে অ্যাক্সিডেন্টটা কী কারণে হলো, এটা আমরা এটা 100 তে 100 বলবো টোটালি কেন্দ্র সরকারের ভুল। देखिए जितना सुना था उससे कुछ ज़्यादा ही मुझे तो लग रहा है, और खैर ये जांच का विषय है। पीछे से आकर के जो है मालगाड़ी उसको टक्कर मारती है, लेकिन मैं ये कह सकता हूं काम कर रही है, मुझे लगता है हमको थोड़ा धैर्य रखना चाहिए। हम सबकी प्राथमिकता यही होनी चाहिए कि हम लोगों को जल्द से जल्द रेस्क्यू करके बाहर निकालें। और जैसा गांव वाले जो चश्मदीद थे जिनसे मेरी बात हुई व्यक्तिगत तौर पे, तो 5-6 लोगों का शव उन्होंने निकाला है। मुझे लगता है कुछ आंकड़े बढ़ भी सकते हैं, और 25-30 लोग जिनको चोटें आई थी वो ऑलरेडी अस्पताल रवाना हो चुके हैं, और एम्बुलेंस की और डॉक्टर और अस्पताल की व्यवस्था हो चुकी है। और इस समय आप देख रहे हैं रेस्क्यू टीम के अंदर में एनडीआरएफ हो, एसडीआरएफ हो, पुलिस प्रशासन और रेलवे की टीम काम कर रही है। और मुझे लगता है हमको उनको ज्यादा छेड़ना भी नहीं चाहिए, यही दायित्व बनता है कि उनको अपना काम करने दें और रेस्क्यू को जल्द से जल्द हम पूरा करें। राजू जी, आपसे रेल मिनिस्टर